মিরপুরে সবচেয়ে মানে বাংলাদেশের সবচেয়ে বড় একটা হাট হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের হাটে সব ধরনের পাখি মানে এসে থাকে। বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে আমাদের এখানে পাখি ক্রয় বিক্রয় করতে। তো শখের পাখি আসলে বলতে গেলে ভাই অনেক চাহিদা মানুষের, মানুষ খুব শখ করে এগুলো কিনে এবং পুষেন। তো এই ধরনের কালেকশন আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করে থাকি। বড় ধরনের কালেকশন, ছোট সব কালেকশন আমাদের কাছে আছে। জাতগুলো নাম দিয়ে যদি শুরু করি ভাই, বাজিগার থেকে শুরু করে সানকুনুর আছে, ককাটেল আছে, লাভবার্ড আছে, কুনুর প্রজাতি আছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। হ্যাঁ, এছাড়া আমার কাছে মুলাক্কানের বেবি আছে, তারপর আপনার ছোট ছোট কিছু বেবি আছে, মানে অনেক ধরনের কালেকশন আছে। 500 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা দামেরও পাখি আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে এখন। এটা 2 লাখ টাকা প্লাস যদি বলে আর কি, প্রথমেই বলি 2 লাখ টাকা প্লাস। এটা খুব সুন্দর কথা বলে, পাপা বলে, হ্যালো বলে, খুব সুন্দর হাসি দেয়। এই পাখির বৈশিষ্ট্য এইটা। আর আপনি শুয়ে থাকবেন ও আপনার পাশে এসে শুয়ে থাকবে। আমার কাছে সব ধরনের সব জাতের পাখি আছে, যেমন ককাটেল, লাভবার্ড, বাজরিগার, তারপর কুনুর, সানকুনুর। কুনুরের মধ্যে অনেক টাইপের পাখি আছে, যেমন লাভবার্ডের মধ্যে অনেক জাতের আছে, রিংনেটের মধ্যে অনেক জাতের আছে। তো আল্লাহর রহমতে সব ধরনের পাখির জাতি আমার কাছে আছে, যে যেরকম চাইবে দিতে পারে ইনশাআল্লাহ। আসলে ভাইয়া এক একটা জাতের ভ্যারাইটিস অনুযায়ী এক একটা পাখির দাম। যেমন এই যে লরিটার কথা বলি আপনাকে, যেমন এটা হলো রেড কলার লরি। এই লরির মধ্যে অনেক জাত ভেদাভেদ আছে। এর মধ্যে এটা হলো রেড কলার লরিকেট। এটার দাম এটা যেমন বয়স হলো 3 মাস মাত্র। এটার দাম অনুযায়ী ব্রিডিং পেয়ারের দাম মিলবে না। এটার টেম দেখে এটার দামটা একটু প্রাইসটা একটু বেশি। যেমন এই দামটা চাচ্ছি আমি 30,000। এই যে জোড়াটার দাম উড়ে উড়ে যাচ্ছে সব। আবার এই যে রিংনেটের দাম যেমন কথা বলে, এটা কিন্তু অনেক টাইপের কথা বলে। বাসায় সবসময় ছেড়ে রাখতে পারবেন। আমার বাচ্চা আছে, আমার বাচ্চারা অল টাইম ওদেরকে ছেড়ে পালে, খেলাধুলা করে। আমার পাখি পাল আছে, যদিও আমি ককাটেলে প্রথম। আমার সাধারণত বাজিগর আছে, লাভবার্ড আছে, প্লাস ঘুঘু আছে। ঘুঘুটা আমি বেশি পছন্দ করি এবং আমার ঘুঘু কন্টিনিউ দেখা গেছে যে 1.5 মাস পরে পরে ডিম দিচ্ছে, মানে এক বাচ্চা রেডি করতে করতে সে আবার ডিম দিয়ে দিচ্ছে। সো এবার চিন্তা করলাম যে আমি ওইটা থেকে ইন্সপায়ার হয়ে আসলে মূলত একটা পাখিঘর বানানোর চেষ্টা করছি। সো পাখিঘরটার মধ্যে চাচ্ছি যে একটু ভ্যারিয়েন্ট কিছু থাকুক। আর যেহেতু আমাদের অলরেডি দেশীয় হিসাবে আমাদের যে দেশীয় টিয়া পাখিগুলো, সেগুলো যেহেতু আমরাও সাপোর্ট করি না যে এখানে বিক্রি হোক বা এটা পালুক, এটা ছাড়া থাকতেই সব থেকে বেশি সুন্দর লাগে। সো বিদেশি কিছু আমরা চেষ্টা করছি ভ্যারিয়েন্টটা নিয়ে এসে একটা কম্বিনেশন তৈরি করার, এবং পরবর্তীতে যদি আল্লাহ তাআলা দেয় তাহলে যদি এটাকে ব্রিডিং করানো যায় আর কি। ডিএনএ টেস্টে আপনার পাখির মূলত লেগে পাখির মেল ফিমেল নিশ্চিত করার জন্য। এটা লেগে আপনার ফেদার স্যাম্পল পাঠিয়ে দিয়ে এখান থেকে আপনার 3 দিন থেকে 4 দিনে আপনার ডিএনএ রেজাল্টটা চলে আসে। আর একটা স্মার্ট একটা কার্ড হয়, সেটা লেগে আপনার 1 সপ্তাহ সময় লাগে, 1 সপ্তাহ 10 দিন সময় লাগে। এইটা হলে আপনি যে পাখিটা পালবেন, এক জোড়া পাখি কিনলেন, এটা 2টা মেলও হইতে পারে, 2টা ফিমেলও হইতে পারে। আপনি এটা 6 মাস 9 মাস পরে যে আপনি বুঝতে পারতেছেন যে আমার পাখিটা আসলে পেয়ার নাই। আর আপনি যখন কিনতে যাবেন, আপনি যদি শিওর হয়ে কিনেন তাহলে কিন্তু আপনার ওই ঝামেলাটা নাই। এরা এক্সোটিক পেটস, এটা আমাদের দেশীয় লোকাল ব্রিড। এখন আগে ইম্পোর্ট হতো, এখন আমাদের দেশে অ্যাভেলেবল হচ্ছে। এগুলোর কালার ভিন্নতার কারণে এবং এদের চোখ উজ্জ্বলতা, কথা বলার জন্য এদের দাম ভিন্ন হয়ে থাকে। এটার দাম পড়বে 1,70,000 টাকা। আর এখানে আমার ঘাড়ে আছে, এটা ধরো, এখানে আছে হচ্ছে আপনার ইলেকট্রাস প্যারট।
এইটা হচ্ছে একটা ছেলে পাখি, মেয়েগুলো লাল হয়ে থাকে আর ছেলেগুলার হচ্ছে পাখার নিচে, এই যে আমি দেখাই, এসো বাবা, এও কথা বলতে পারে, ছেলেগুলোর পাখার নিচে এরকম লাল হয়ে থাকে। এটা ইলেকট্রাস প্যারট, এর বয়স 1 বছর, এদের ডিএনএ করা লাগে না, এর দাম পড়বে 1,30,000 টাকা। বাজিগর আছে, লাভবার্ড আছে, ঘুঘু আছে, সাদা ঘুঘু আছে। পাখির খাবার হচ্ছে ঘুঘু তো হচ্ছে গম জাতীয় খাবারগুলো খায়, আর বাজিগর হচ্ছে কি খাবার, ক্রাউন জাতীয় ধান এগুলো খায়। পঁয়ত্রিশশো, 3,000, 5,000, 10,000-এর মধ্যে পাখিগুলো বেশি বিক্রি হয়। 1 লাখ প্লাস আপনার 1 লাখের উপরে যে বা যে পাখিগুলো আছে বা 80-90 যে পাখিগুলো আছে এগুলো একটু কম বিক্রি হয়। সাধারণত শৌখিন মানুষগুলো এগুলো বেশি ইউজ করে। বাচ্চারা কালারফুল পাখিটা বেশি পছন্দ করে, যেমন রেড কালার, ইয়েলো কালার, এই টাইপের পাখিগুলো বেশি পছন্দ করে। এখন লাভবার্ডের দামগুলো কমে গেছে, যার কারণে লাভবার্ডের চাহিদাটা কম। তবে বাচ্চারা বেশিরভাগ লাভবার্ডও পছন্দ করে, বেশিরভাগ মেয়েরা বেশি পছন্দ করে লাভবার্ডগুলো। লাভবার্ড, ইয়েলো টাইপের যে পাখিগুলো আছে এগুলো মেয়েরা বেশি পছন্দ করে।